আবার বসাইলাম চামরয় পরবন্দে এই দেখেছ গো এদিকে আরেক জননী যিনি এক নবজাত সদ্যজাত শিশুকে কোলে কোলে মায়ের রাতুর চরণ তলে এসে দান করলেন। তিনি ওই ছোট্ট শিশুকে দিয়ে দান করালেন, নিজে দান করলেন না। কি বললেন? আমার মঙ্গলের দরকার নেই, আমি ভালো থাকতে চাই না, আমার ওই নবসদ্যজাত শিশু যে কোলে রয়েছে সে যাতে ভালো থাকে, এই তো মা চাই। মা হওয়া কি আর মুখের কথা গো? যে বোঝে না সন্তানের ব্যথা, তাই সন্তানের ব্যথাতে ব্যথিত হয়ে মাটি আমার 10 টাকা দান পরিপূর্ণ 16 আনা দক্ষিণা করলেন। আরেক মা আমার এই আসরে এসে যজ্ঞ প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার পরে যাতে এই যজ্ঞ যাতে বছর বছর হয় এই কামনা করে 50 টাকা দান দক্ষিণা করেছেন। আমি তো দিতে পারি না কিছু, আমি তো কিছু দিতে পারি না। अरे तुमने क्या लाए हो जो तुमने खो दिया, जो मिला है यही से मिला है और सब कुछ रख के एक दिन जाना पड़ेगा। আমরা কিছু আনিনি, আমার কথা নয়, গীতার কথা। বললেন তুমি কি এনেছো? কি এনেছো? 10 বিঘা জমি? কি এনেছো? জামা কাপড় প্যান্ট? খালি এসেছো? এসেছো একা, যেতে হবে একা, প্রথমা যেতে হবে না, কারো সনে দেখা। কি একদিন সব কিছু রেখে চলে যেতে হবে বাবা। এত ধন, এত জমি, এত টাকা, এত পয়সা, এই টাকা পয়সা নিয়ে বিপ্রার মতো কারাকারি করবে ছেলে মেয়েরা। আপনি শুধু চোখ মেলে তাকাবেন, কিছু বলার ক্ষমতা হবে না। তাই এই আসরে এসে দান করলেন তেনারা। মা পদ্মাবতী ওনাদের সকলের মনের বাঞ্ছা পরিপূর্ণ করবেন। ওরে গনে সবাইছে
যখন আমাদের অসুখ বিসুখ হয় আমরা ডাক্তারের বাড়ি যাই না, তো ডাক্তারের বাড়ি গেলে ভিজিটটা কম, আর ডাক্তার যদি আপনাদের বাড়ি যায় তাহলে কিন্তু ভিজিটটা বেশি। কি ভাই? অতএব যদি ডাক্তার ডাকে তাহলে কিন্তু ভিজিটটা একেবারে কষে হারে হারে নিয়ে নেবে। তাই বসুন না, বসুন, কষ্ট করতে হবে না, এমনি বললাম, ইয়ার কি করি তো। দেখলাম কমিটির অনেকজন বসে রয়েছে, তারা গাউনিয়া বটে, গান বোঝে আর কি, এমনিতে দান করে না, 50-50 দুইজন মিলে দান করেছে। তাই আমার তো দেওয়ার কিছুই নেই, ঠাকুরের কাছে কামনা করব তোমার ঝোলাতে যতটুকু থাকে আশীর্বাদ যদি বেঁচে এই দুই ভক্তকে দিও। আর এই রূপ যাতে চেয়ারে বসে, সবাই তো চেয়ারে বসতে পারে না, কি বাবা? চেয়ারে যারা বসে আছে সাধারণ মানুষ নয়, তারা যোগ্য মানুষ। তাই যোগ্য মানুষের ক্ষমতা তারে দিয়েছ, তুমি তাদেরকে যোগ্য মানুষ করে রেখো। এ ভয়ে চলে আসছে, সব জানে যে পয়সা লাগবে, বেশি লাগবে না, কাছে গেলে ওরে গণেশ দোনাকালে ওরে যে বাদানিয়েছে দান করে আবার কল্যাণ গো রিবে গজানন বন্দে প্রেমানন্দে বলো হরি 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 বল, হরি বল। যখন প্রথমে আসরে উঠলাম দেখলাম সবাই অবাক চিত্তে আমার দিকে তাকিয়ে রয়েছে। ভাবলাম মনে মনে যে স্থানীয় দল, মানে এই বাড়ির যিনি গৃহকর্তা তার একখানা দল রয়েছে এখানে, ও যজ্ঞের বাইরে, মানে প্রতিযোগিতার বাইরে, যজ্ঞে রয়েছে বটে। এই দলটা গান করে গেল, সবার ওর আপন, ওখানে বুঝি সবাই দান করে ফেলেছে, আমাকে বুঝি কেউ দান দেবে না, না পয়সা তো সেটাই নিয়ে এসেছে। কিন্তু দেখলাম না, এখানে সবাই চালাক মানুষ, মায়েরাও খুব চালাক, ওখানে যদি 5 দিয়ে থাকে তো 10 টাকা আমাকেও দিচ্ছে, মানে বাইরে দিকেও সম্মান করে। তাই চতুরের শিরোমণি এক ভক্ত এই আসরে এসে যার শেষ ভালো তার সবই ভালো, এই গণেশ বন্দনার শেষ লগ্নে 50 টাকা দান করেছে। আজকে দেখছি নাম বলছে না কেউ, কালকে নাম বলছিল। 50 টাকা দান করেছে, এক মায়ের ভক্ত 20 টাকা দান করে গেছে, আরেক মায়ের ভক্ত 20 টাকা দান করে গেছে। জয় জয় মা মনসা দেবীর জয়। আচ্ছা, এখন দেখলাম গণেশ বন্দনা শ্রবণ করলাম, এবার আমরা হ্যালো এবার আমরা সর্বজনেই চলে যাব মা মনসা দেবীর বন্দনায়। তো যখন আমরা মায়ের বন্দনায় যাব, এটা কিন্তু আর এই জায়গাটা কিন্তু এটা দিনারাম টোলা, কি বাবা? এটা আর দিনারাম টোলা নয়। কেন বললেন? যেখানে হয় আমার সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটা নবনব বৃন্দাবন। এই বৃন্দাবনে সবাই রাধা কথা,
কৃষ্ণ কথা, ভাগবত কথা, মঙ্গল গীত উচ্চারণ হবে, অন্য কথা গল্প হবে না। তাই সবাই একবার যখন মায়ের গুণাবলীতে আমরা প্রবেশ করব, সবাই মিলে একবার জয়ধ্বনি উলধ্বনি করুন দেখি। জয় জয় মা মনসা দেবী কি। আচ্ছা, আপনারা হাত বাড়ি থেকে নিয়ে আসেননি? দেখলাম 4-5টা মাত্র হাত উঠেছে। কি বাড়িতে হাত রেখে এসেছেন আপনারা? কি মায়েরা হাত বাড়িতে আছে না কাছে নিয়ে এসেছেন? আপনারা এসেছেন তো, যদি কাছে হাত নিয়ে এসে থাকেন তাহলে 2টো হাত তুলবে তো। তো যারা হাত নিয়ে এসেছে তারা 2 হাত প্রসার করে মায়ের গুণকীর্তনের আগে একবার জয়ধ্বনি উলধ্বনি করব সবাই। জয় জয় মা মনসা দেবী কি। বাবা, আমাদের বাঙালি কয়েকদিন আগে ভোট হয়ে গেল। আপনাদের এখানে ভোট হয়? ভোট হয়। দেখবেন যখন ভোট হবে সবাই মিলে ভোট দিন ভোট দিন ভোট দিন হাত তুলে তুলে বলে না? ওটা মিছামিছি। আর আসল ভোট যেটা গোবিন্দের চরণে জায়গা হবে সেখানে আমরা হাত কেউ তুলি না। কি বাবা, আসল ভোট যেখানে পড়বে আমরা কেউ হাত তুলি না। তাই সবাই মিলে নিতাই গৌর হরিবল হরিবল। এতক্ষণ আমরা শুনছিলাম গণেশ বন্দনা, এবার চলে যাব মায়ের বন্দনা। তাহলে মা মনসা দেবীর বন্দনায় এত দুপুরবেলা আপনারা চলে এসেছেন, খাবার খেয়েছেন তো নাকি? হ্যাঁ, খাবার খেয়ে এসেছেন মা বাড়ি থেকে? তো মা গো, ও গো মা, জগত জননী তুমি তৃণয়নে শ্মশান গৌরবরণী। এত যে ভক্ত এসেছে মা, তাদের তুমি কল্যাণ করো। তাদেরকে এই যে মায়েদের অনেক স্বামী বলেছে ভাত রান্না করে যাও, এমনি যাবে না, তারা চলে এসেছে। এদিকে বাবারা না খেয়ে দিয়ে পড়ে আছে এখানে। তো মা গো মনসা তুমি সকলের মনের বাসনা মেটাও। তাই পদকবি এক পাশে দাঁড়িয়ে গানের ভাষায় কি বললেন শুনুন। ও মা গো মনসা মেটাও মা ভক্তের মনে আশা। মা গো
নাম বাসুদেব। মায়ের চরণে এসে 5 টাকা দাম 10 টাকা দক্ষিণা। ওরে সীতাবন্যা আর বাসুদেব বাবু নামেটি আমি উচ্চারণ করি দেখি মায়ের চরণে কইল দান। ওরে কে জানে মা তোমার লীলা, অগাধ জলে তুমি ভাসাও সেলা। কে জানে মা তোমার মহিমা, ওরে তুমি শিবে রনন্দিনী, ত্রিভুবন মাগো উদ্ধারিণী। জগ জপ মাগো হরে রনন্দিনী। মা মা ওরে মনুষার শ্রীচরণ চেতন গো রইসরণ। আর শত্রু নামে হয় ক্ষয়ে। ওরে কে জানে মা তোমার তত্ত্ব মহিমা মো সত্য নিত্য। কে জানে মা তোমার মহিমা। কে জানে মা তোমার তত্ত্ব মহিমা মো সত্য নিত্য। কে জানে মা তোমার মহিমা। ইয়াকে নিবে কানু করি দশের চরণ ধরি। সবাই প্রেমানন্দে বল হরি 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 বল হরি বল হরি বল। নমস্কার। এতক্ষণ আমরা শুনছিলাম